একটা জিনিস কি আপনি এটা লক্ষ্য করে দেখবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ভার্চুয়াল জগতে আপনি যে ওয়েবসাইট বা যেই লিঙ্কে যে ভিডিওতে আপনি বেশি ক্লিক করবেন ওই সব ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে বেশি আসবে। এটাই স্বাভাবিক, কারণ রোবট বুঝতে পারতেছে যেখানে যেই রোবটটা ফিক্স করা আছে, প্রোগ্রামটা ফিক্স করা আছে, সেট আপ দেওয়া আছে, যে প্রোগ্রামটা মানে কন্ট্রিবিউট করতেছে, পরিচালনা করতেছে ফেসবুক, তো ওটা বুঝতে পারতেছে আপনি এই বিষয়গুলা, এই সাবজেক্টগুলা, এই সাইটগুলোতে বেশি ইন্টারেস্টেড। তো আপনি যদি খারাপ ভিডিওতে ক্লিক করেন অবশ্যই আপনি দেখবেন পরবর্তী ভিডিওগুলো আপনার খারাপ আসতেছে। তো আপনার মনকে মজবুত করার জন্য শক্ত করতে হবে যেন আপনি খারাপের মধ্যে না যান, আপনার ভালো জগতে যেটা দিয়ে আপনি কিছু শুনে আমল করতে পারেন, নতুন শিক্ষা অর্জন করতে পারেন, নতুন জ্ঞান লাভ করতে পারেন, যেটা দিয়ে আপনার ইহকাল পরকাল কোনোটা দিয়ে যেন ক্ষতিগ্রস্ত না হন। আপনাকে দুই কালের কথাই ভাবতে হবে, কারণ আমি সারাদিন কয়টা ইবাদতের কাজ করতেছি, কয়টা আমল করতেছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একবার ঢুকলে অনবরত আমাদের পাপ হতেই আছে, চোখের গুণা তো আছেই। তো এই বিষয়গুলো আসলে আমি খোলাসা করতেছি না। যারা এই পথে আছেন এখনও, যেই ভাই ও বোনেরা যেটাই হোক, আমার কথায় কোনো কষ্ট পাবেন না। আমি বলতেছি আপনারা অনুতপ্ত হন, অনুশোচনা হন, আপনি বুঝুন এই পৃথিবীতে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা কি শুধু এই পাপ করতে 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 চিরকাল এইভাবেই চলে যাব? আমাদের কি এই যে গুনার বোঝাটা বাড়তেছে, পাপের বোঝাটা বাড়তেছে, আমরা কি আসলেই এই উদ্দেশ্যেই পৃথিবীতে আসছি? না, আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার নৈকট্য অর্জনের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। পরকালের পরেই আপনারা জানেন যে জান্নাত জাহান্নামে দুইটা জায়গা আছে। তো যার যে আমল আখলাক, যেই ইমান নিয়ে, আকীদা নিয়ে আপনি চলবেন, সেই অনুযায়ী সেখানে আপনি ফলাফল পাবেন। দুনিয়া একটা পরীক্ষা মাত্র, এই পরীক্ষার পরে আপনাকে ফল অর্জন করতে হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। তো আপনি সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ থাকবেন অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু দেখার জন্য, আর প্রয়োজন ব্যতীত সোশ্যাল মিডিয়াতে না থাকাই ভালো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।